হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরা ভালো আছি। গুড মর্নিং। এখন টাইম হচ্ছে 8টা থেকে ব্লগটি শুরু করছি। উঠেছি 7:30টার সময় উঠেছি। ঠিক আছে, চলো চা হয়ে গেছে, চাটা খাই, খেয়ে দিয়ে বাসি কাজকর্ম সারবো। সোনা তো ঘুমাচ্ছে, আজকে পড়া নেই। ঠিক আছে, পড়া ছিল, আজকেরটা কালকে পড়াবে, মানে শনিবার দিনকার বেলা ওই 9টা থেকে পড়াবে। ঠিক আছে, চলো চা করে নিয়েছি। ঠিক আছে, আর এদিকে কমপ্লেন রান্না করে নিয়েছি। ঠিক আছে, চলো এখানে রাখা যাবে, বড় প্লেটটা নিয়ে নিলে ভালো হতো। ও ঠিক আছে, চলো। বন্ধুরা, দুধটাকে কাটিয়ে ছানা করে নিয়েছি। ছানা কোপ্তা বানাবো নাকি? আমি কোনোদিন নিজে করিনি, ঘরে করিনি, বাইরে কিনে নিয়ে এসেছি ছানা, এমনি দিয়ে করেছি, কিন্তু এরকমভাবে করিনি। দেখি আজকে করে ভালো হলে তখন করবো। আমি অল্প করেই করেছি। এই বন্ধুরা দেখো, এরকম গোল করে নিয়েছি পনিরগুলো। ঠিক আছে, চলো। তোমার দাদাভাইকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি মুড়ি, ছাতু আর চিনি। ঠিক আছে, চলো। এই বন্ধুরা, পটলগুলো কেটে নিয়েছি, পটল ভাজা করব। নুন চিনি দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দেবো। পটলগুলো একটু চিনি দিলে না খেতে ভালো লাগে। তোমরা যারা খাও না খেয়ে দেখবে একবার, ভালো লাগবে। আর এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, এই পনির বলগুলো ভাজবো। ঠিক আছে, এই বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার ছেড়ে দিচ্ছি। লাল লাল করে ভেজে নিচ্ছি। তুলে চলে গেছে। এই যে বন্ধুরা, আলুগুলো ভেজে নিয়েছি, দেখো লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। ঠিক আছে, আর এদিকে মশলা করে নিয়েছি, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা মশলা। ঠিক আছে, আর একটু পোস্ত বাটবো, পোস্ত কাজু বাদাম বাটবো। ঠিক আছে, মানে পেস্ট করবো। চলো আলুগুলো এবার তুলে নিই। এই বন্ধুরা, কাজু বাদাম আর পোস্ত বাটা দিয়ে দিলাম। এটা ভালো করে কষিয়ে তারপর গরম জল দিয়ে দেবো। আলু দিয়ে দেবো আগে, তার আগে আলু দিয়ে ভালো করে নাড়া কষিয়ে তারপর গরম জল দিয়ে দেবো। ঠিক আছে, এই বন্ধুরা, চাল তোমার দাদাভাই কালকে নিয়ে এসছে, চালটা ভরবো। ঠিক আছে, দেখো ড্রামটা বের করে নিয়েছি, চালটা ভরবো 1 গ্রাম ভরে, আর বাদ বাকি যা থাকবে প্লাস্টিকের মধ্যে মুড়িয়ে রেখে দেবো। ঠিক আছে, এই ড্রামে শেষ হয়ে গেলে তখন আবার ওইটা বের করবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, বলগুলো এবার দিয়ে দিলাম। এবার নামানো আগে ঠিক ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, আর একটু মিষ্টিও দিয়ে দেবো, তাহলে খেতে ভালো লাগবে। ঠিক আছে, এই দেখো পটলগুলো এবার ভেজে নিচ্ছি। ঠিক আছে, আর এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, পটলটা ভাজা হয়ে গেলে ডালটা ফোড়ন দিয়ে দেবো। ঠিক আছে, বন্ধুরা, ছোট্ট ছোট্ট বিড়াল, একটু বড় হয়েছে, একটু বড়, বিস্কুট দিয়েছি, বিস্কুট খাচ্ছে। লালু ভয়েতে আসতে পারছে না, ভয়ে ভয়ে রয়েছে। ওর মা আসছে, দেখ ওখানে শুয়েছিল, যেই ওর মা ওরা এসছে, ওর মা ভাড়া দিচ্ছে না, লালু টমি ওরা সব ধা করবে ওই জন্য। এই যে বন্ধুরা, ব্রেকফাস্টে চিড়ে ভাজা নিয়ে নিয়েছি, আর সোনাকে ম্যাগি করে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, ছানা কোপ্তা গরম করতে দিয়ে দিয়েছি। ঠিক আছে, আর এদিকে বেগনি ভেজে নিয়েছি, বেগনি আর আলু পকোড়া এখনো ভাজা হচ্ছে।
বন্ধুরা খেতে বসে পড়েছি, ভাতও বেড়ে নিয়েছি, আর বেগনি আর পকোড়াটা খাবি, আমরা কিছু খাবো না। পটল ভাজা আছে আমাদের, এই জন্য সোনাকে পকোড়া করে দিয়েছি। আর এই যে ডাল, মুগের ডাল গাঢ়, আর কোপ্তাটা কেমন হবে ভেঙে দেখাচ্ছে। হ্যাঁ তোমাদেরকে, কি গরম, খুব গরম, নরম একেবারে, ভেঙে দেখায়। ভালো হয়েছে, নিজে রান্না করে নিজেই বলছি, সত্যি ভালো হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 7টা বাজে, সোনাকে পড়তে দিয়ে যাবো। আজকে তো শুক্রবার, তা আজকে তো ভূমি ক্লাস ছিল। তা স্যার ফোন করেছিল, স্যারের যে সেক্রেটারি, তার ছেলে মারা গেছে, 2 দিন হলো, এই জন্য আজকে ক্লাসটা অফ আছে। ঠিক আছে, এমনি কালকে যেমন গানে ক্লাস হয় তেমন আছে, কিন্তু আজকেই অফ আছে। ঠিক আছে, চলো সোনাকে দিয়ে আসি, দিয়ে এসে একটা দোকানে যাবো, মুড়ি আনবো, মুড়ি নেই, একটু মুড়ি আনবো। ঠিক আছে, তোমার দাদাবাড়িতে সন্ধ্যেবেলা এসে একটু মুড়ি খায়, সন্ধ্যেবেলা বলতে সে রাত্রি 9টার সময়, ওটাই সন্ধ্যে আমাদের। ঠিক আছে, চলো বন্ধুরা, বেরিয়ে পড়েছি। অন্ধকার, লাইট জ্বলছে রাস্তায়, আমাদের গলিটা। ঠিক আছে, এই দেখো সোনা আগে আগে যাচ্ছে, দৌড়াচ্ছে, দেরি হয়ে গেছে তো এই জন্য। যে বন্ধুরা, মুড়ি নিয়ে এলাম আর ম্যাগি আর একটা কাশ্মীর গোল লঙ্কা নিয়ে এসেছি, যদি আজকে তোমার দাদাভাই না আনতে ভুলে যায়, এই কারণে নিয়ে এলাম কাশ্মীর গোল লঙ্কা আর 4টে ম্যাগি নিয়ে এসেছি। ঠিক আছে বন্ধুরা, মুড়িটা ভরে দেবো, নাহলে এসে আবার মুড়ি চাইবে, তখন আবার চেঁচামেচি করবে, হ্যাঁ এত দেরি যাচ্ছে কেন, ভরে রেখে দিই। চলো এবার আলু তরকারিটা বসাবো। আর কুমড়ো তরকারি করবো না, কুমড়ো রয়েছে, নিয়ে এলো না কালকে বাজার থেকে, কুমড়ো তরকারি করবো না। প্রত্যেক সপ্তাহ কুমড়ো তরকারিও ভালো লাগে না। আর প্রথম কথা হচ্ছে ছোলা বাদাম আমি ভিজাইতে ভুলে গেছি, আর কুমড়ো তরকারিতে ছোলা বাদাম না দিলে ভালো লাগে না খেতে, মেয়েও পছন্দ করবে না, আমারও তাই ভাবলাম আলু তরকারি করবো। ঠিক আছে, ঘি, সাদা আলু তরকারি, ঘি আর গোলমরিচ গুঁড়ো দেবো লাস্টে, ব্যাস হয়ে যাবে। চলো তাহলে আলুগুলো কেটে নিই, আলু তরকারিটা বসিয়ে দিই, ময়দা মাখবো, অনেক কাজ, 8:30 বেজে গেছে। ঠিক আছে, চলো বন্ধুরা, সাদা আলু তরকারি বসিয়ে দিয়েছি, হোক আস্তে আস্তে। এবার ময়দাটা মেখে নেবো। ময়দাটা মাখা হয়ে গেছে, ঠিক আছে, অনেকটাই মেখে ফেলেছি, ভাবছি একটু রেখে দেবো অল্প একটু, আর খানিকটা করব। ঠিক আছে, চলো ঢাকা দিয়ে রেখে দিলাম, করবো। মুড়ি মেখে দিয়েছি, সোনাও খাবে আর তোমার দাদাভাইও খাবে। ঠিক আছে, চানাচুর আছে, তরকারি আছে, ওবেলা আছে, তরকারি করেছিলাম। বন্ধুরা, পরোটা বানাচ্ছি। এই যে বন্ধুরা, পরোটা আর এই যে আলুর তরকারি, সাদা আলুর তরকারি, গোলমরিচ গুঁড়ো আর ঘি দিয়েছি।
কি গরম। তোকে দুটো একসঙ্গে দিলাম। হ্যাঁ, রাগ করিস না। আর ঝোলটা বেশি হয়ে গেছে। চলো খাওয়া দাওয়া করে নিই। খেতে খেতে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না প্লিজ। পাশে থেকো। টাটা বাই, গুড নাইট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।